পাবলিক স্পিকিং বা কমিউনিকেশনের যত ধরনের সেশন আমরা নিয়েছি সেখানে আমরা প্রচুর একটা প্রশ্ন পাই। সেই প্রশ্নটা হচ্ছে, আমি যখন কোনো বিষয় নিয়ে কথা বলবো বা কোথাও আমার কোনো উপস্থাপনা আসলে করতে হবে, তখন আমি কি কথাগুলো মনে করে করে বলবো নাকি মুখস্থ করে বলবো? আমি সেটার যে স্ক্রিপ্ট করেছি, আমি কি হুবহু সেটা মুখস্থ করতে হবে, সেটা ভেবে ভেবে বলবো, নাকি আমি পুরো বিষয়টাকে আমার মাথার ভেতরে রেখে আমি এরপর সেটা উপস্থাপন করার চেষ্টা করব? মানুষ সবাই চিন্তা করে যে আমি আসলে এই উপস্থাপনাটা করতে চাই বা আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, এই বিষয়টাকে তুলে ধরবো। আমার এখন দরকার কি প্রত্যেকটা পয়েন্ট মনে রাখা, পারফেক্টলি বলা। এখন এক্ষেত্রে আমরা যারা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, সবার দেখবেন মুখস্থ করার আলাদা তরিকা আছে। সবাই কিন্তু একইভাবে পড়ে না। কেউ দেখবেন পড়ে সাথে সাথে লিখছে, বা কেউ শুধু মেইন পয়েন্টগুলো নোট করছে, কেউ দেখবেন মার্কার দিয়ে যেগুলো তার মনে রাখা দরকার বা পরে আবার রিভাইজ করবে সেগুলোকে মার্ক করছে। তার মানে যেকোনো কিছু মনে রাখা এবং সেটাকে পরবর্তীতে আবার তুলে ধরা, সেটা খাতায় তুলে ধরি বা মুখেই বলি, সেটার আলাদা আলাদা কিছু পদ্ধতি থাকে। এবং সেটা সেই মানুষের মনস্তাত্ত্বিকতা, তার এতদিনের যে চর্চা, সেগুলোর উপরেও অনেকাংশে নির্ভর করে। কিন্তু এরপরেও আমরা কখনোই সাজেস্ট করি না যে আপনি কোনো একটা জিনিস পুরোপুরি মুখস্থ করে এরপর বলবেন। কারণ তখন সেটাকে মনে করতে গেলে আপনার যে এফোর্টটা দিতে হয়, সেটা আপনার কথা বলায়, আপনার এক্সপ্রেশনে, আপনার হাত নাড়ানোতে সবকিছুতেই সেটা বোঝা যায়। আমরা যখন ভেবে কথা বলি আমাদের তখন এক ধরনের এক্সপ্রেশন আসে না? সেদিন মনে হয় রবিবার ছিল। এই যে ভাবনার একটা এক্সপ্রেশন কিন্তু চলে আসে। কিন্তু যখন আপনি কোনো একটা বিষয়কে পাবলিকলি বা ক্যামেরার সামনে আপনি তুলে ধরছেন, তখন কিন্তু প্রত্যেকটা কথায় আমি এভাবে থেমে থেমে ভাবতে পারি না। এটা প্রফেশনালও না, এবং এটা কখনোই পরিশুদ্ধ বা শুদ্ধ ওয়ে হতে পারে না। তো সেক্ষেত্রে আপনার উপায়টা এটুকু নিশ্চিত থাকুন যে মুখস্থ করা কখনোই হবে না। আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছেন, সেই বিষয়টার যে তথ্যগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, সেগুলোকে আপনার মনে রাখার জন্য বেশ কিছু কার্যকরী পদ্ধতি আছে, যেগুলো আপনার কথার সূত্র ধরেই মালার মতো একটা শব্দ, একটা বাক্য, একটা পয়েন্ট আপনাকে আরেকটা পয়েন্টের কাছে নিয়ে যাবে। কথাই আপনাকে হাত ধরে নিয়ে যাবে পরবর্তী কথা কোন দিকে যাবে বা পরবর্তী পয়েন্টটা কি হবে। সো এটা পরিপূর্ণভাবে শিখতে হলে আমরা যে প্রসেসগুলো ফলো করি, একটা একটা করে আমরা সেগুলো ফলো করলে যে কোনো বিষয়ে আপনি তাৎক্ষণিকভাবে উইদাউট স্ক্রিপ্ট আপনি আশা করি সুন্দর করে আপনার বক্তব্য, আপনার মতামত কোনো ধরনের কন্ট্রোভার্সি ছাড়া, যেটা বলতে চাননি এমন শব্দ বাক্য ছাড়া পরিষ্কারভাবে তুলে ধরতে পারবেন।